আমার হাজব্যান্ডে গরুর মাংস খেতে খুব ভালোবাসে, তাই তো ঈদ যেতে না যেতে আবারও আস্ত একটা গরু কেটে ফেললো। সেই গরুর মাংস কাটা বাছা করতে করতে আজকে আমার পুরো দিনটাই চলে গেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা চলে আসলাম আবারও নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আশা করছি পুরো ব্লগ দেখবে, স্কিপ করবে না। তো সকাল থেকে ব্লগটা আরম্ভ করে দিচ্ছি। ঘুম থেকে উঠে গরুটাকে বের করে নিলাম, তারপরে ছেলেকে নিয়ে মুখ চোখ ধুয়ে এখন চলে আসলাম চাটা বসিয়ে। তারপরে আবার চাটা আগে বসিয়ে দিব, তারপর হচ্ছে গিয়ে ছেলেকে রেডি করব। এদিক দিয়ে চাটা হইতে থাকবে আর এদিক দিয়ে আমি ছেলেকেও রেডি করে দিব, যেহেতু সকালেই স্কুলে চলে যায়, তার জন্য তাড়াহুড়া করেই সব কাজ করতে হয়। আর আমি কিন্তু চাটা বসিয়ে দিয়ে সব কিছু দিয়ে দিয়েছি, চিনি চা পাতা যা কিছু লাগে সব কিছু দিয়ে তারপরে গড়ে চলে আসলাম। গ্যাসের আগুনটাকে একটু কমিয়ে দিয়ে তারপরে গড়ে আসলাম। তো এখানে এসে ছেলেকে আগে কাপড়গুলো পরিয়ে দিলাম, তারপরে এখন হাত পায়ে তেল লাগিয়ে মাথাটাকে আঁচড় করে দিব। তো এখানে ছেলেকে নাস্তা খাইয়ে তারপরে এই যে অটো চলে আসছে, অটোতে উঠিয়ে দিলাম। আর ওই যে দেখো আজকে আমাদের ঘরে ছোট্ট ছোট্ট মেহমান আসছে। মেহমান আসছে খবর নিয়ে। তো সকালে যেহেতু আসছে তো আর আমি ওদেরকে যাইতে দেই নাই, বললাম যে বসো তোমরা, তোমাদেরকে কিছু খেতে দিব। তো ওদেরকে চা দিলাম, ওরা দুইজনকেই চা দিয়েছি, ওরা দুইজনে খাচ্ছে আর আমিও চা খেতে খেয়ে নিতে আসলাম। আর আপনাদের দাদাভাইও কিন্তু মুগি দই নাই, তার জন্য ওকে থুয়ে আমরা তিনজনে খেয়ে নিলাম। তারপরে তাকে নাস্তা খাবার দিয়ে আমি ঘরে চলে আসলাম। তো এখন আমি ঘরের বিছানাটাকে গুছিয়ে নিব। আজকে সকাল থেকেই সব কাজগুলো করে ফেলতেছি, কেননা আজকে ঘরে অনেক কাজ আছে। আজকে তো বললামই আমার হাজব্যান্ডে একটা গরু নিয়ে আসছে, সেটাই আজকে আমাকে সেইগুলো কাজ করতে করতেই কিন্তু আমার সারা দিন লেগে যাবে। গরু কাটা মানেই হচ্ছে অনেক কাজ কাম। তো ও কিন্তু এখন ঘরে নাই, এখন দোকানে চলে গেছে, দোকানটা খুলে ছেলেকে নিয়ে তারপরে আসবে। তো এদিকে আমি আমার কাজগুলো করে নিতেছি। আগে বিছানাটাকে গুছিয়ে আলনাটাকে গুছিয়ে নিছি, তারপরে হচ্ছে গিয়ে ঘরটাকেও ঝাড়ু দিয়ে নিয়ে সব কয়টা ঘরই ঝাড়ু দিয়ে তারপরে এই যে বারান্দাটাকেও ঝাড়ু দিয়ে নিলাম। এখন হচ্ছে গিয়ে প্রায় 7:30 মতোই বাজে, এখন বেশি টাইম হয় নাই, যেহেতু আজকের ব্লগটা সকাল থেকেই আরম্ভ করেছি। তো এখন কিন্তু বেশি টাইম হয় নাই, আমি ঝটপট করে সব কাজগুলোই করে নিতে আসলাম, কেননা আজকে অনেক কাজের চাপ আছে। তার জন্যই তো ঘরদোর সাফা করে তারপরে বাসনগুলো নিয়ে আসলাম, রাতের লেত্রা হওয়া বাসনগুলো এখন ধুয়ে নেব। আর বাসন দিয়ে তারপরে এই যে দেখো এখন কিন্তু প্রায় 9:30 মতো বাজে। ছেলে কিন্তু স্কুল থেকে চলে আসছে, তার যেহেতু পরীক্ষা চলছে, তো পরীক্ষা দিয়ে তো সকালেই চলে আসে, 7টার মধ্যে চলে যায়, আবার 9টার মধ্যেই ছুটি হয়ে যায় পরীক্ষা নিয়ে। তো তার পরীক্ষা চলতেছে এখন। তো তারপরে এই যে দেখো এই যে তোমাদের দাদাভাই কিন্তু অনেকগুলো গোস্ত নিয়ে আসছে। আমাদের এখানে একটা গরু জবাই করছে, তো সেও শেয়ারে ছিল, তাই কিন্তু আজকে অনেকগুলো গোস্ত আনছে, অনেক কিছুই আনছে গরুর। তো সেগুলোই এখন রান্না করতেছি। আর সে কিন্তু গরুর মাংস খেতে ভীষণ ভালোবাসে, তার জন্য কিন্তু একটা গরুই কিনে আনছিল দুইজনে মিলে, সেটাকেই আজকে রান্না করতেছি। আর অনেকটা ফ্রিজে রেখে দিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি রাতে আর এখনের মতো। আর এত গরমের মধ্যে এতগুলো রান্না করতেও কিন্তু আমার খুব গরমই লাগে যাইতেছিল, খুবই অসুবিধা হইতেছিল, পুরা গরম, খুবই রোদ উঠে গেছে। তো তোমরা দেখতে পারতেছো না আমি একটা রান্না করতেছি, কিন্তু না, আমি অনেকগুলোই রান্না করেছি, অনেকগুলোই। তো এদিকে রান্না বসিয়ে দিয়ে চলে আসলাম কাটাকুটি করার জন্য। এখানেও আমি গরুর মাংসই কাটতেছিলাম, এটা গরুর মাংস না, গরুর মাইটে ফেরফা। তো এটাকেও কেটে কুটে রান্না করব।
আর ছেলে যেহেতু স্কুলে সকালে চা খেয়ে গিয়েছিল, তার কিন্তু খিদে লেগে গেছে, তাকে অল্প ডাল দিয়ে ভাত দিয়েছিলাম, কিন্তু খাই নাই। পরবর্তীতে রান্না করে দুই মা বেটে মানে বসে গেলাম খাওয়ার জন্য। আর তোমাদের দাদাভাইও কিন্তু খাওয়া দাওয়া করে চলে গেছে দোকানে। তো বিকালবেলা আবারও খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে বিকালবেলা আম কেটে খাচ্ছিলাম আমি আর আমার ছেলে। এরই মধ্যে দেখবে আমার হাজব্যান্ডে কতগুলো আম নিয়ে আসে, আরও কতগুলো আম নিয়ে আসে। সেই আমগুলো আমার বাপের বাড়ির থেকে পাঠানো, প্রতি বছরে আম কাঁঠাল সব কিছুই আমার বাপের বাড়ির থেকে পাঠায়। তো এবারও অনেকগুলো আম, এই যে দেখতে পারতেছ, ও নিয়ে আসছে। এখন কিন্তু বিকাল, তো বিকালবেলা আম আর কাঁঠাল অনেকগুলোই নিয়ে আসছে। তো কাঁঠাল আনছে একটাই, বড় কাঁঠাল আনছে, কিন্তু এত গরমের মধ্যে কাঁঠাল খাওয়া তো সম্ভবই না। তারপরে এগুলো আর এখন কাটলাম না, যেহেতু আগের ঘরে আম ছিল সেগুলোই কেটে কেটে খেয়েছি। তারপরে হচ্ছে গিয়ে তোমাদের দাদাভাইকে এখন বাদ দিয়ে দিচ্ছি আবারও। দুপুরবেলা অল্প কয়টা খেয়ে চলে গিয়েছিল, তখন কিন্তু পুরো রান্না হয়েছিল না, তার জন্য এখন আমি পুরো রান্নাই করে রাখছি। আর এখন বিকালবেলা তো ওকে অল্প কয়টা বাদ দিয়ে দিলাম, ও এখানে বসে বসে ভাত খাচ্ছে আর ছেলে এইদিকে বসে আম খাচ্ছে। আর তোমাদেরকে একটা কথা বলি, আজকে যারা আমার ভিডিওতে নতুন আসছে তারা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক দোয়া রইল মন থেকে। আমি যাতে আমার স্বপ্নে সফল হতে পারি, তোমরা সবাই সাপোর্ট করবে। আর তোমাদেরকে আমার মন থেকে দোয়া রইল যাতে তোমাদেরও যার যে স্বপ্ন সেটাতে তোমরাও সফল হতে পারো। তো সবাই প্লিজ আমাকে সাপোর্ট করবে। আর কে কোথা থেকে আজকে আমার এই ভিডিওটা দেখছো কমেন্টে বলবে। ভালো লাগলে, আবারও বলছি, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো এখানে আমি রাতের রান্না করতেছিলাম। তো রাতের রান্না করতে করতে আজকের ভিডিও থেকে বিদায় নিব। আবারও দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওর সাথে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবো আবারও নেক্সট ব্লগের সাথে। আল্লাহ হাফিজ, বাই বাই।